আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দখল ও দূষণে বিপন্ন রাজধানীর লেকগুলো। নানামুখী দখল ও ভরাটে লেকগুলোর অস্তিত্ব চরম সংকটে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো লেকের উন্নয়নের নামে চোর পুলিশ খেলা খেলছে। একদিকে উচ্ছেদ ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে আবারও দখল ও ভরাট হয়ে যাচ্ছে এই লেকগুলো। কোনোভাবেই দখল দূষণের বৃত্ত থেকে লেকগুলোকে মুক্ত করতে পারছে না সংশ্লিষ্টরা, আর এর ফলে পরিবেশের ওপর পড়ছে বিরাট প্রভাব। তার কিছু নমুনা বর্তমানে সবাই দেখছে। অত্যন্ত তাপদাহের কারণে বিপর্যস্ত জনজীবন। এমন যখন অবস্থা, ঠিক রাজধানীর পাশেই বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে পরিকল্পিত নগরী। এই প্রকল্পের একটি বিশেষত্ব হলো অসংখ্য কৃত্রিম লেক। লেকের পানি এতটাই স্বচ্ছ, দেখলে মনে হবে নামি দামি কোনো লেক। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে কিছু দূর এগেলেই দেখা মিলবে এই আবাসন প্রকল্পগুলো। যদিও বসবাস এখনও শুরু হয়নি, তবে স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে এবং এখানে একটি সেন্ট্রাল পার্কও তৈরি করা হয়েছে, যেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং তারাই কিন্তু তৈরি করছে জলসিঁড়ি আবাসন। পাশাপাশি পূর্বাচল আবাসন প্রকল্পে 30টি সেক্টর নিয়ে গড়ে উঠছে সুপরিকল্পিত আবাসন প্রকল্প। দর্শক, আমি বলেছিলাম যে কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে। বলা চলে যে এই শহরটিকে প্রধান যে বিশেষত্ব দেওয়া হয়েছে সেটি হলো কৃত্রিম লেক। এই প্রকল্পের বিভিন্ন জায়গায় এঁকে বেঁকে সাপের মতো বয়ে গিয়েছে এই কৃত্রিম লেকগুলো। দেখতে এতটাই সুন্দর লাগে আর পানিগুলো এতটাই স্বচ্ছ। পাশাপাশি ফুটপাত, স্কুল কলেজ, খেলার মাঠ, বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এই আবাসন প্রকল্পগুলোতে। দর্শক, আমরা আজকে প্রথমে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক এবং আশেপাশের সড়ক এবং আশেপাশের যে বর্তমান চিত্র সেগুলো আজকে আপনাদের তুলে ধরেছি। দর্শক, বর্তমানে আমরা নতুন ঢাকা হিসেবে গুলশান বাড়ি ধারাকেই চিনে থাকি। যখন এই জলসিঁড়ি এবং পূর্বাচল আবাসন প্রকল্পগুলি চালু হবে তখন নতুন ঢাকা হিসেবে এগুলি বিবেচিত হবে। দর্শক, যদিও এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে পড়েছে, তবে ঢাকা জেলার বালু নদী পর্যন্ত বিস্তৃত থাকলেও তবে বালু নদীর পর থেকে এগুলো নারায়ণগঞ্জ জেলার মধ্যেই সংযুক্ত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্কুল তৈরি করা হয়েছে, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এবং পাশাপাশি শেখ রাসেল এবং কয়েকটি স্কুল কলেজ কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটি বর্তমানে ক্লাস শুরু হয়েছে। দর্শক, এছাড়াও এখানে একটি পার্ক তৈরি করা হয়েছে, যে পার্কটি এতটাই সুন্দর এবং পরিচ্ছন্ন সেটি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। যারা ঢাকা শহরে বসবাস করেন সুযোগ পেলে অবশ্যই এসে দেখে যাবেন, তবে আসলে অবশ্যই আপনাকে শনিবার দিন আসতে হবে, কারণ শুক্রবার শুধুমাত্র সেনাবাহিনীদের জন্যই বরাদ্দ। সাধারণ দর্শনার্থী কিন্তু প্রবেশ করতে পারে না শুক্রবার, অনেকে এসে ঘুরে যান। এজন্য আপনাদের সুবিধার্থে বিষয়টা আমি জানিয়ে রাখলাম। আমি এক নজরে আপনাদের একটু এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটিকে দেখাবো। এই প্রকল্পটির শুরুতেই কিন্তু এই সেন্ট্রাল পার্কটিকে তৈরি করা হয়েছিল। তো দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর নান্দনিক এবং যে নির্মাণ শৈলী সেটা আসলে প্রশংসার দাবিদার। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যতগুলি প্রকল্প ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে সবগুলি ছিল মানসম্মত এবং পরিবেশ বান্ধব। তো বলাই চলে এই জলসিঁড়ি আবাসন প্রকল্পের পাশাপাশি যে পূর্বাচল আবাসন প্রকল্প তৈরি করা হচ্ছে, মাঝখানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ভাইরাল সড়ক নামে পরিচিত 300 ফিট সড়ক। বলা চলে এই এলাকাটি একটি সময় এই এলাকাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের শেখ হাসিনার ক্রিকেট স্টেডিয়ামও তৈরি করা হচ্ছে এই পূর্বাচলে, যেটি নৌকার আদলে তৈরি করা হবে। দর্শক, আমরা পার্কের সৌন্দর্য দেখতে পাচ্ছি, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই সেন্ট্রাল পার্কটি। যদিও এই জলসিঁড়ি আবাসন প্রকল্পটি পুরোটাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে। মূলত সেনাবাহিনীর যে অফিসাররা রয়েছেন তারাই মূলত এলাকায় বসবাস করবেন, এবং পাশাপাশি যে পূর্বাচল আবাসন প্রকল্প রয়েছে সেটি সবাই বসবাস করতে পারবেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সৌন্দর্য। যদি সময় হয় এসে দেখে যাবেন। জনপ্রতি টিকিটের মূল্য রাখা হয়েছে 100 টাকা। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে সড়কগুলি রয়েছে সেই সড়কের কাজও চলছে দ্রুত গতিতে, অর্থাৎ পূর্বাচলের যে আবাসন প্রকল্প হচ্ছে তার চেয়েও কিন্তু কাজের গতি এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এই এলাকাটি অত্যন্ত গভীর ছিল, শুধুমাত্র ড্রেজার দিয়ে বালি দিয়ে কিন্তু এটিকে উঁচু করা হয়েছে। তারপরে কিন্তু
এখানকার যে স্থাপনা কিন্তু তৈরি কাজটি শুরু হয়েছে এবং লেকের ওপরে দেখতে পাচ্ছি বেশ বসার বেঞ্চ রয়েছে এবং পাশাপাশি রেস্টুরেন্ট রয়েছে, সেই সাথে অনেক প্রজাতির গাছ লাগানো হয়েছে এবং লেকে কিন্তু স্পিড বোট এবং সেই সাথে কিন্তু প্যাডেল যে ওয়াটার ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে, সেগুলোকে আপনি মূল্য পরিশোধ করে টিকিট কেটে আপনি উঠতে পারবেন। অর্থাৎ বিনোদন কেন্দ্র হিসেবে যদি আমি বলি সবচেয়ে সুন্দর এবং বেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সেন্ট্রাল পার্ক। এই পার্কের আশেপাশে সড়কগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর স্বচ্ছভাবে তৈরি করা হচ্ছে। আমি লেকের যে ভিডিওটি আপনাদের ফুটেজটা একটু দেখিয়েছি, তবে এই জলসিঁড়ি পাশাপাশি পূর্বাচল আবাসন প্রকল্পে সবগুলি সেক্টরেই কিন্তু অসংখ্য লেক রাখা হয়েছে। লেকের পাশে বসার বেঞ্চ থাকবে, বিভিন্ন প্রজাতির গাছ থাকবে, খেলার মাঠ থাকবে। অর্থাৎ বলাই চলে যে এই প্রকল্পে বসবাস করলে আপনি শিশু এবং আপনার পরিবার থাকবে সুরক্ষিত এবং সেই সাথে মেধা বিকশিত হবে শিশুদের। বলা চলে আমরা ঢাকা শহরে যারা বসবাস করছি লেশমাত্র কিন্তু খেলার মাঠ নেই, পর্যাপ্ত আলো বাতাস নেই, জায়গা নেই, বিনোদন কেন্দ্র নেই, তবে এই এলাকাটিকে একেবারে সুন্দরভাবে সাজানো হচ্ছে। দর্শক একটু সময়ের অপেক্ষা। তবে রাজুক বলছে যে পূর্বাচল যে আবাসন প্রকল্পটি গড়ে উঠছে, যাদের প্লট রয়েছে আগামী 1 বছরের মধ্যে যারা ভবন না করবে তাদের প্লট কিন্তু বরাদ্দ বাতিল করবে, এমনটিও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু যারা প্লট মালিক তারা ভবন নির্মাণে কোনো উদ্যোগই নিচ্ছে না, তবে 2-4টে ভবন তৈরি করা হচ্ছে। তবে এই জলসিঁড়িতে একটু ব্যতিক্রম, কারণ জলসিঁড়িটি সাজানো হচ্ছে আগে বিভিন্ন লেক, রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা দিয়ে তারপরে এখানে ভবনগুলি তৈরি করা হবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সড়কের বর্তমান চিত্র, মাঝখানে ডিভাইডারগুলো বাঁধানো হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, রাস্তাটিকে কার্পেটিং করা হচ্ছে, সেই সাথে ড্রেন তৈরি করা হচ্ছে, মসজিদ তৈরি করা হয়েছে, স্কুল তৈরি করা হয়েছে, অসংখ্য সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হচ্ছে এই আবাসন প্রকল্পগুলো। দেখুন লেকগুলো কত সুন্দর, যদিও কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, কাজ শেষ হতে আরেকটু সময়ের প্রয়োজন আছে। তবে সেনাবাহিনী যে প্রকল্পগুলো গড়ে তুলছে সেগুলো অবশ্যই প্রশংসার দাবিদার, এই কথাটি আমি আগেও বলেছি। দর্শক ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে, এবং আগামী কোন পর্বের ভিডিওটি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। এই জলসিঁড়ি আবাসন প্রকল্প গড়তে কিন্তু অনেকের জীবন দিতে হয়েছে, অর্থাৎ এখানে গ্রামবাসীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হয়েছিল যখন এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছেন, জীবন হারিয়েছেন, প্রায় 51 জন প্লাস জীবন হারিয়েছেন। এটি সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে হয়তো বা আরও বেশিও হতে পারে। অনেক জীবন দিয়েছেন, অনেকেই জমি হারিয়েছেন, যদিও অর্থ পেয়েছেন, অনেকেই কিন্তু জমি ছাড়তে নারাজ ছিলেন, তারপরেও শেষমেশ জমি ছাড়তে কিন্তু বাধ্য হয়েছেন এই জমির মালিকরা। তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।